টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বুলিয়ান অ্যালজেব্রার একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হলো লজিক ফাংশন থেকে কিভাবে লজিক গেট অঙ্কন করা যায়। এটা আমাদের প্রায় পরীক্ষায় আসে শিক্ষার্থী বন্ধুরা। চলো ক্লাসটা শুরু করি। তো লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে গেলে বা লজিক সার্কিট অঙ্কন করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়গুলো আগে, যে লজিক গেটগুলো কত ধরনের আছে। একটা অর গেট, মৌলিক গেট। দেখো অর গেট সিম্বল কেমন এবং তার কাজটা কি। দুইটা ইনপুট একটা আউটপুট বেরোবে এ প্লাস বি অর গেটের। অ্যান্ড গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট একটা আউটপুট বেরোবে এ বি গুণ আকারে। আর নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট একটা আউটপুট বেরোবে এ বার আকারে। এর পাশে নর গেট। দেখো অরে নট করলে হয় নর গেট, অর্থাৎ যোগ করে দুইটা ইনপুট এ বি যদি যোগ করি তাহলে অরের কাজ করবে, এর উপরে বার দিলে সেটা হবে নর। এরপরে ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখো দুইটা ইনপুট এ বি গুণ করলে তার উপরে বার চিহ্ন দিলে তাহলে এটাকে নট গেট হয়ে গেল। তাহলে অ্যান্ডটাকে নট করলে হয় ন্যান্ড। তারপরে এক্স অর গেটের ক্ষেত্রে দেখো এক্সক্লুসিভ অর গেটের কাজ হলো এ বার বি এ বি বার, এর সিম্বলটা হলো এরকম, খেয়াল রাখতে হবে। তারপর এক্স নর গেট, তাহলে অরটাকে যদি নট করে দেই তাহলে হবে কি এক্স নর গেট। তার ইকুয়েশনটা হলো এ বি প্লাস এ বার ইন্টু বি বার। তারপর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যখন শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব তখন নট গেটের সিম্বলটা হবে এরকম, লাস্টে খেয়াল করো। যদি কোনো কোশ্চেন থাকে যে শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করো তখন নট গেটের সিম্বলটা হবে এরকম। তাহলে আমাদের এই 7 আর 2 9টা গেট সম্পর্কে চিত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আমি লজিক সার্কিট থেকে লজিক গেট অঙ্কন করতে আমার জন্য কোনো কষ্ট হবে না। তাহলে আশা করি আমরা এই মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেটগুলো আমরা মাথায় রাখলেই আমরা এখন যে ক্লাস করতে যাচ্ছি সেক্ষেত্রে তোমরা ইজিলি বুঝতে পারবে। তাহলে প্রথমত আগে আমাকে এই গেটগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, যে কোনটা অর গেট, কোনটা অ্যান্ড গেট, কোনটা নট গেট, কোনটা নর গেট, কোনটা ন্যান্ড গেট, কোনটা এক্সক্লুসিভ অর গেট, কোনটা এক্সক্লুসিভ নর গেট। তারপরে তো ন্যান্ড গেটের নট গেট কীরকম, অর গেটের এই নর গেটের নট গেট চিত্রটা কেমন হবে, এই বিষয়গুলো। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমরা বেশ কয়েকটি ক্লাস করব এর উপরে। আজকে দেখো লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কনের আমরা ক্লাস নাম্বার 1 করি। তাহলে এখানে আমরা ক্লাস নাম্বার 1 দিই। আজকে আমরা ক্লাস নাম্বার ফার্স্ট ক্লাস দিয়ে দিই। তাহলে আমরা প্রথমে একটা কোশ্চেন দেখি, খেয়াল করো। এফ সমান এ বার বি প্লাস বি বার সি লজিক সার্কিট অঙ্কন করো। তাহলে এরকম একটা লজিক ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করার ক্ষেত্রে তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে, আগে দেখতে হবে এখানে কি কি বিষয় আছে। চলক আছে কয়টি, চলক বলতে এবিসি। দেখো এ আছে, বি আছে এবং সি আছে। এ একাধিক থাক, বি একাধিক থাক, সি একাধিক থাক, নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হলো 3টা বিষয় আছে। তারপরে দেখব সিঙ্গেল বার আছে কিনা। সিঙ্গেল বার মানে এ বার, আর ডাবল বার মানে কি, খেয়াল করো নিচে একটা কোশ্চেন আছে এ বি বার, এটা কিন্তু ডাবল বার। তাহলে এই এ বারটা হলো কি নট গেট, আর এ বার ইন্টু বি তাহলে এটা আছে ক্যান গেট। এই বি বারটা নট গেট, তাহলে সি এর সাথে গুণ করব। তাহলে প্রথমে আমরা কি করব, আগে আমাদের লাইনগুলো টানবো। সেই লাইনগুলো হলো কি, চলো কয়টা আছে, এ বি সি, 3টা লাইন। তারপরে দেখব তার এ বার বি বার সি বার আছে কিনা। যদি এ বার থাকে তাহলে এ লাইন টানার সাথে সাথে এ বারের লাইনটাও টেনে নিতে হবে। যদি বি বার থাকে তাহলে বি লাইন টানার সাথে সাথে বি বার লাইনটা টেনে নিতে হবে। তারপরে যদি সি বার থাকে তাহলে সি লাইন টানার সাথে সাথে সি বারটা করে নিতে হবে। দিস ইজ টেকনিক। এখন খেয়াল করি আমরা যে কীভাবে, দেখো আমরা উত্তরটা করি। তাহলে এভাবে লজিক সার্কিট থেকে লজিক লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন কীভাবে করা যায় আমরা দেখি। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের খেয়াল করো, একটা লাইন আমরা টানলাম, তারপর খেয়াল করো এবার আছে। তাহলে এবার থাকলে আমরা বলছি যে এবারের সাথে সাথে তুমি একটা নট গেট টেনে নিবা। দেখো
নট গেট বিভিন্নভাবে আঁকা যায়, আমি নিচের দিকে নিতে পারি, আবার তুমি সোজা নিয়ে যেতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার এ বারের, খেয়াল করো আমরা এভাবে করে নেব। তাহলে এবার গেল, এরপরে খেয়াল করো বি এবং বি বার আছে, তাহলে এরপর আমরা করব বি বার একটা লাইন টানো বি, তারপরে ঠিক ওই বরাবর আমরা বি বারের জন্য একটা কাজ করে নেব। এরপরে দেখো আমরা বি বারের কাজটা করে নিলাম, দিস ইজ বি বার। এরপরে দেখো সি লাইন টানবো, আর একটা লাইন আমরা সি একটা লাইন টেনে নিলাম। দেখো সি বার কিন্তু নেই, তাহলে আমরা এখন এবারে লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে এ লাইন, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি এর লাইন, তারপর এটা হচ্ছে বি বার, তারপর হলো এটা সি। দেখো সি বার নেই, এই জন্য আমরা সি বারটাকে সির এই নট গেটটা করলাম না। তাহলে হচ্ছে এ বারের নট গেট, বি বারের নট গেট, সি। এখন আসো এইবার আমরা প্রথম খেয়াল করবো এবার ইন্টু বি। দেখো এবার বি, তার মানে কি এটা গুণ আকার আছে, গুণ আকার থাকলে কোন গেট হয় শিক্ষার্থী বন্ধুরা? অ্যান্ড গেট হবে। তাহলে এবার থেকে তুমি একটা লাইন নাও, দেখো তাহলে আমরা এবার থেকে একটা লাইন টেনে নিলাম, তারপরে বি থেকে একটা লাইন টানতে বলছে। তাহলে আমরা এখন কি করব, এই বি থেকে একটা লাইন টানবো এবং তাদের মধ্যে সম্পর্কটাকে খেয়াল করো, অ্যান্ড গেট। তাহলে এবার ইন্টু বি, তাহলে এটা হলো কি আমাদের অ্যান্ড গেটের সিম্বল হলো এরকম আমরা জানি। তাহলে আমাদের এখান থেকে কি বেরোবে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরাই বলো, যে এখান থেকে বেরোবে এবার ইন্টু বি। তাহলে প্রথম পার্টটা আগে আমরা গুণের কাজ করে নেব, পরে যোগের কাজ করব। তাহলে এবার ইন্টু বি প্রথম পার্ট পেয়ে গেলাম, এইবার দ্বিতীয় পার্টটা আসো, আগে অ্যান্ড গেটের কাজ করো, বি বার ইন্টু সি। খেয়াল করো বি বার থেকে একটা কানেকশন নাও তুমি, তাহলে এই হলো তোমার বি বার থেকে একটা কানেকশন নিলাম, তারপরে সি থেকে একটা কানেকশন নাও, সি থেকে একটা কানেকশন নিলাম, নিয়ে আমরা আরেকটা অ্যান্ড গেট আঁকবো এখানে। তাহলে খেয়াল করো তাহলে এই আরেকটা অ্যান্ড গেট আঁকলাম। তাহলে এখান থেকে তোমার কি লাইনটা বের হবে শিক্ষার্থী বন্ধুরা? এখান থেকে বেরোচ্ছে আমাদের বি বার সি, বি বার সি। খেয়াল করো দুইটা পার্ট হয়ে গেল। তাহলে এখন এ বার ইন্টু বি এর সাথে যোগ করতে হবে প্লাস, তাহলে যোগের কাজটা হলো কি, এখন ওই দুটাকে আমরা কি করব, আমরা অর গেটের মাধ্যমে দেখাবো। তাহলে যোগের কাজটা কে করে? অর গেট। তাহলে অর গেটের সিম্বলটা খেয়াল করো, এই হলো তোমার অর গেট, বাঁকা হয় আমরা জানি। তাহলে খেয়াল করো এই হলো তোমার অর গেট। তাহলে এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা কি বের হবে আমাদের, যে এফ সমান সমান এই মানটা বের হয়ে গেল। কি বেরোবে? প্রথমে এই লাইনটা যাবে এ বার বি, তারপরে কি এইটাকে অর গেটের চিহ্ন, অর গেটের প্লাস হয়, তারপর এটা যাবে বি বার সি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, একটা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি। তাহলে ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এবার বি প্লাস বি বার সি এরকম একটা লজিক সমীকরণ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এভাবে একটা লজিক গেট এঁকে দিতে হবে। দেখো এভাবে আমরা একটি লজিক গেট অঙ্কন করলাম। তাহলে দুইটা অ্যান্ড গেট, এটা দেখো দুইটা অ্যান্ড, একটা অ্যান্ড একটা অ্যান্ড, আগে অ্যান্ডের কাজ করব, লাস্টে অরের কাজ করব। তাহলে অ্যান্ডের সিম্বল হলো ডি এর মতো, আর অরের সিম্বল হলো এরকম বাঁকা। তাহলে এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন হয়ে গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা আসি 2 নম্বরটায়। খেয়াল করো বলছে কি, অঙ্কটা দিকে খেয়াল করো, এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বি প্লাস বি সি বার। তাহলে প্রথমত আমরা কি বলছে আগে দেখবো, চলক আছে কয়টা, এ বি সি 3টা আছে। তারপর দেখো সিঙ্গেল বার আছে, সিঙ্গেল বার আছে শুধু, সি বার আছে, এ বার নেই, বি বার নেই। ঠিক আছে, তাহলে আমরা এটার কাজটা শুরু করি। খেয়াল করো এটার উত্তরটা কীরকম হবে। পরীক্ষা আমাদের গ নাম্বারে এটা দিয়ে দেয় যে একটা লজিক সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করো। তাহলে আমরা দেখো কিভাবে এটা শুরু করি। তাহলে এ থেকে একটা লাইন নেব আমরা,
তারপরে বি একটা লাইন নাও, তারপরে তুমি সি আর একটা লাইন নাও, তারপরে কিন্তু তোমার সি বার আছে। সি বার থাকলে আমরা কি করব, সি বারের জন্য একটা নট গেট করে নেব। এই হলো তোমার সি বার, খেয়াল করো এরও সি বার বা সি এর নট গেট। তাহলে আমরা তিনটা লাইন করে নিলাম, দেখো এ বি সি আর এটা হলো সি বার। তাহলে প্রথম কাজ আমাদের যে কাজটা সেটা আমরা করে নিলাম। এখন আমরা খেয়াল করব, প্রথমে আমরা দেখো আগে এ বি বার, তার মানে কি এ বি বার মানে এটাকে কোন গেট বলা হয়? এ বি থাকলে বলতাম আমরা কি অ্যান্ড গেট, এ বি বার মানে কি ন্যান গেট। তাহলে খেয়াল করো আমাদের ওই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এ বি বার, তাহলে আমরা খেয়াল করো এ বি বার কাজটা আগে করে নিই। তাহলে এ বি বার এইটা কিন্তু একটা কোন গেট? ন্যান গেট। তাহলে ন্যান গেটের সিম্বলটা কীরকম বলো? তাহলে এটাই হচ্ছে ন্যান গেট। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে? এ বি বার, এটা বের হয়ে গেল। এখন খেয়াল করো এ বি বার ইন্টু সি, তাহলে আমরা এখন কি করব, এইখান থেকে আমরা দেখো আরেকটা ন্যান গেট হবে, অ্যান্ড গেট, আরেকটা হচ্ছে কি অ্যান্ড গেট হবে। এখন এ বি বার ইন্টু সি, তাহলে এ বি বার ইন্টু সি, সি থেকে একটা লাইন নিয়ে যাব আমরা, খেয়াল করো সি থেকে একটা লাইন নিলাম, নিয়ে এখান থেকে আমাদের একটা গেট হলো। তাহলে এটা কোন গেট? এইটা হচ্ছে আমাদের, খেয়াল করো এইটাই হচ্ছে আমাদের, তাহলে এ বি বার এখান থেকে গেল, এ বি বার এটা গেল, আর এটা কোথা থেকে গেল? সি, ওর সাথে গুণ হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি বার ইন্টু সি। এখন দেখো এ বি সি তিনটা লাইন নিয়ে নাও, তাহলে এ থেকে একটা লাইন যাবে, খেয়াল করি, তারপরে আমরা বি থেকে একটা লাইন নেব, তারপরে আমরা কি করব, সি থেকে একটা লাইন নেব, এই সি থেকে একটা লাইন নিলাম, নিয়ে তাদের মধ্যে অ্যান্ড সম্পর্ক এটা ছোটো করে আঁকি। তাহলে এটা কী বেরোবে এখান থেকে বলো? এ বি সি, এ বি সি বের হলো। এরপর আসো দেখো এ বি, তাহলে এ বি আবার তুমি এখানে যাও, এ বি নিয়ে গেলাম, এর থেকে নিলাম আর বি থেকে আবার একটা লাইন নিলাম, নিয়ে তাদেরকে মধ্যে সম্পর্কটা হলো কি অ্যান্ডের সম্পর্ক। তাহলে আবার দেখা একটা অ্যান্ড গেট আঁকলাম, তাহলে এটা হলো কি এ বি। এরপর আসো বি সি বার, তাহলে বি থেকে একটা লাইন নাও, এই বি, তারপরে সি বার থেকে একটা লাইন নাও তুমি, এই যে আমরা সি বার থেকে একটা লাইন নিলাম, এদের মধ্যে সম্পর্ক আবার একটা অ্যান্ড গেট। খেয়াল করো জায়গাটা কম হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে এইখান থেকে আমাদের কি বের হবে? বি সি বার, বি সি বার। তাহলে খেয়াল করো আমাদের সব কয়টা আমাদের অ্যান্ডের কাজ হয়ে গেল, এই একটা অ্যান্ড, এ একটা অ্যান্ড গেট, এ একটা অ্যান্ড গেট, এ একটা অ্যান্ড গেট, এই সব কয়টার এখন কী করতে হবে? আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমরা কি পাবো? যোগের কাজটা কে করে? অর গেট করে। এখন আমরা এইখানে ওই বিষয়টা দেখাবো, চলো যাই। তাহলে কিভাবে আমরা এটা করতে পারি? তাহলে খেয়াল কর এখান থেকে এটা নিয়ে নিব, এই নিয়ে দেখো নিয়ে আমরা এই জায়গা থেকে একটা অর গেট এঁকে দেব। তাহলে এই হলো তোমার একটা অর গেট, এই হলো তোমার একটা অর গেট। খেয়াল করো তাহলে এখান থেকে এই লাইনটা এর মধ্যে ঢুকে পড়লো, এখান থেকে এই লাইনটা এর মধ্যে ঢুকে গেল। তাহলে এখান থেকে কি বের হবে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? বের হবে এটা, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা। তাহলে আমাদের ফাইনালি এই সমীকরণটা এখানে আমাদের আমরা লিখে দিতে পারি যে এফ সমান সমান আমাদের ওই বিষয়গুলো বের হয়ে গেল। কি বের হলো? এ বি বার সি প্লাস এ বি সি প্লাস
এ বি প্লাস বি বার সি। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টেকনিকটা খেয়াল করতে হবে যে আমাদের উপরের লজিক সমীকরণটা খেয়াল করো, এ বি সি তিনটা লাইন ছিল এবং সি বার ছিল বলে এটা নট গেট করে নিলাম। তারপরে প্রথমে এ বি বারের কাজটা করলাম, তারপর এ বি বারের সাথে সি গুণ করলে একটা অ্যান্ড গেট পেয়ে গেলাম, তারপর এ বি সিকে একটা অ্যান্ড গেট পেলাম, এ বি একটা অ্যান্ড গেট পেলাম, বি বার সি, তাহলে বি থেকে একটা লাইন, সি বার থেকে একটা লাইন, বি বার সি, এই চারটারে যোগ করলে একটা অর গেট পাওয়া গেল। এটা হচ্ছে একটা অর গেট, যোগ করলে এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা একটি লজিক সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করতে পারি। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে আরও কয়েকটা দেখি। যে খেয়াল করো, এখন আমাদের পরবর্তীতে দেখো আরেকটা সমীকরণ দেওয়া আছে আমাদের এরকম যে এ বি বার প্লাস বি বার সি প্লাস এ বার সি লজিক সার্কিট অঙ্কন করো। দেখো এটা তোমরা ইজিলি তোমরা করতে পারবা নিজেরা, এটা সোজা জিনিস। তাহলে আমরা এটা করি। দেখো এটা বারবার প্র্যাকটিস করলে বিভিন্ন টাইপের আমরা লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করব। তাহলে প্রথমে খেয়াল করো, দেখো এ আছে, এ বার আছে, বি আছে, বি বার আছে, সি আছে, সি বার আছে, তার মানে প্রত্যেকটারই নট গেট আছে। তাহলে আমরা এদিক থেকেই শুরু করি। এ একটা লাইন নিলাম, তারপরে আমরা এ বারের কাজটা করে নেব। এবার খেয়াল করো, এবার তাহলে নট গেটটা করে নাও। তাহলে এটা হচ্ছে এবার। তারপরে আমরা যাব বিতে, বি বি একটা লাইন টানবো। আবার খেয়াল করো বি বারও আছে, এরপরে খেয়াল করো বি বারও আছে। তাহলে বি বারের আমরা কাজটা করে নেই। তাহলে এটা হচ্ছে বি বারের কাজ। তারপরে দেখো সি একটা লাইন আছে তোমার, সি। আবার খেয়াল করো সি বারের কাজটা করে নাও। খেয়াল করো সি এর একটা নট গেট আঁকি। তাহলে আমাদের তিনটা চলক ছিল এ বি সি। তাহলে খেয়াল কর, এটা হলো এ, এটা বি, এটা হলো সি, এটা হচ্ছে মূল। তাহলে তারপর হচ্ছে এ বার আছে, বি বার আছে, আবার সি বার আছে, আমরা লিখে নিলাম। এখন আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো কি, এ বার ইন্টু বি, এ একটা অ্যান্ড গেট, এ একটা অ্যান্ড গেট, এ একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেট কখন হবে? গুণের সম্পর্ক থাকলে। লাস্টে আমরা যোগের কাজ করব। প্রথমে এ বি সি তিনটা লাইন টানবো, খেয়াল রাখতে হবে। তারপর খেয়াল করতে হবে সিঙ্গেল বার আছে কিনা, অর্থাৎ এ বার, বি বার, সি বার আছে কিনা। যদি থাকে সেগুলো করে নেব। তারপরে দেখব যে কোনগুলো গুণের সম্পর্ক আছে সেই কাজগুলো, অর্থাৎ অ্যান্ড গেটের কাজ। দেখো এ একটা অ্যান্ড গেট, তাহলে এ বার ইন্টু বি, তাহলে এ বার ইন্টু বি, এবার থেকে একটা লাইন নাও তুমি। তাহলে এ বার থেকে একটা লাইন নিলাম, খেয়াল করো। আর কি আছে? বি, তাহলে বি থেকে একটা লাইন নাও, নিয়ে তাদের মধ্যে সম্পর্কটা কীরকম, অ্যান্ড গেট, দেখে এরকম দাগ টানলাম। তারপর হলো বি বার সি। এইবার আসো তুমি বি বার, তাহলে বি বার থেকে একটা লাইন নাও, তারপরে সি থেকে একটা লাইন নাও। এরপর দেখো একটা স্ট্রেট দাগ দিয়ে নিই, পরে আমরা অ্যান্ড গেটের ওইটা আঁকবো পরে। তারপরে হলো কি এ সি বার, তাহলে এ থেকে একটা লাইন নাও, তারপরে সি বার, সি বার থেকে একটা লাইন টানবো আমরা। তো দেখো আমাদের তিনটা অ্যান্ড গেট হয়ে গেল, তিনটা অ্যান্ড গেট। তাহলে আমরা এখন তাহলে তিনটা অ্যান্ড গেটের সিম্বলটা এঁকে ফেলি। তাহলে এই একটা অ্যান্ড গেট, এই একটা অ্যান্ড গেট, আর এই একটা অ্যান্ড গেট। খেয়াল করো, তাহলে এখান থেকে আমাদের কি বেরোচ্ছে আমরা সেই বিষয়টা দেখি। দেখো তাহলে এখান থেকে আমাদের বেরোলো এ বার বি, আর এখানে বেরোলো বি বার সি,
আর এখানে বেরোলো এ সি বার। তাহলে এখন এই তিনটার আমরা কি করব, যোগ করব। তাহলে যোগের কাজটা কে করে, অর গেটের কাজ করা হয়। তাহলে খেয়াল করো আমাদের যোগের ক্ষেত্রে একটা অর গেট আঁকবো। তাহলে এই হলো তোমার অর গেটের, অর গেটের সিম্বল হলো এরকম। তাহলে খেয়াল করো এই হলো তোমার একটা অর গেট। তাহলে এখান থেকে আমাদের বের হবে কি, এই লাইনটার মধ্যে অ্যাড করে দাও। তাহলে খেয়াল করো, তাহলে এখান থেকে গেল, তাহলে এখান থেকে আমাদের x সমান সমান আমরা পেয়ে যাব, কি পাবো, a বার b প্লাস b বার c প্লাস a c বার। তাহলে এইভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি লজিক সমীকরণ দেয়া থাকে a বার b প্লাস b বার c প্লাস a c বার, তাহলে এইভাবে আমরা লজিক সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করতে পারবো। তাহলে সেই বিষয়টা কিভাবে অঙ্কন করলাম এটা তোমরা দেখো, এভাবে তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবা, তাহলে তোমরা লজিক সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করতে পারবো। তাহলে নাম্বার 4-এ যাই, আমরা 5টা জিনিস আজকে দেখব। দেখো এই একটা বিষয় দেয়া আছে যে এ সি এ বি বার বি সি ডি দেয়া আছে। খেয়াল করো এখানে সিঙ্গেল একটা দেয়া আছে, এখানে এ চলক আছে কয়টা, দেখো এ বি সি ডি, আবার বি বার আছে। তাহলে এটার আমরা উত্তরটা করি। তাহলে এরকম লজিক সমীকরণ দিলে আমরা দেখো লজিক গেট অঙ্কন করে দেব। তাহলে প্রথমে এ একটা লাইন নাও, তারপরে বি একটা লাইন নাও, তারপরে তুমি সি একটা লাইন নাও। দেখো বি বার আছে, সরি দেখো জিনিসটা এ বি, তারপরে আবার বি বার আছে। তাহলে এটাকে আমরা মনে কর এইটাকেই আমরা বি বার করে নিই। আচ্ছা এটাকে আমরা, তাহলে এ বি আবার বি বার আছে, তাহলে বি বার এটাকে আমরা মনে করো বি বার, এটাকে আমরা বি বার করে নিই। দিয়ে এইখান থেকে আমাদের নট গেটটা এঁকে নিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে নট গেট। খেয়াল করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এইটাই হচ্ছে আমাদের বি বার। এটুক বাদ দিবা, এটুক দরকার নেই, খেয়াল রাখলেই হবে। তাহলে এ বি বা, তারপরে হলো সি, খেয়াল রাখতে হবে। দেখো খেয়াল না করলে এরকম ভুল হতে পারে। তারপরে সি আছে, খেয়াল করো সি, তারপর সি বার নাই, সি, তারপর আছে কি ডি, আমরা ডি একটা লাইন টানলাম। তাহলে এই খেয়াল কর, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কখন কোনটার উপর বার, শুধু বি বার আছে। দেখো এ বার নাই, বি বার করে নিলাম, সি আছে, সি বার নাই, ডি করে নিলাম। তাহলে প্রথমে এ সি, খেয়াল করো তাহলে এ সি, তাহলে এ থেকে একটা লাইন নাও, তারপরে সি থেকে একটা লাইন নেব, এই সি থেকে একটা লাইন নিলাম, নিয়ে তাদের মধ্যে সম্পর্কটা হলো কি অ্যান্ডের সম্পর্ক, এটা করলাম। তারপর এ বি বার, খেয়াল করো এ বি বার, তাহলে বি বার লাইন হলো এটা, আর একটা অ্যান্ড গেট পেয়ে গেলাম আমরা। তাহলে এটা হচ্ছে কি এ বি বার, তারপর বিসি, তারপর খেয়াল করো আমাদের বিসি, বি থেকে একটা লাইন নাও, সি থেকে একটা লাইন নেব আমরা, তাদের মধ্যে সম্পর্কটাও দেখো, এটাও সম্পর্ক হলো অ্যান্ড গেট। ঠিক আছে, তাহলে এই অ্যান্ড গেটগুলো আগে আমরা আঁকি, পরে আমরা সিতে যাব। দেখো এই একটা অ্যান্ড গেট, তাহলে এই একটা অ্যান্ড গেট, তাহলে এই একটা অ্যান্ড গেট, তিনটা হয়ে গেল। তাহলে এখন আমাদের এইখান থেকে বের হবে, খেয়াল করো এই যে এখান থেকে আমাদের কি বের হলো, এসি বের হলো, এখান থেকে বের হলো এ বি বার বের হলো, এখান থেকে আমাদের বের হলো বিসি। এখন খেয়াল করো
এইটা আমাদের বের হলো। এখন হলো কি প্লাস ডি আছে, খেয়াল কর। তাহলে প্লাস ডি মানে কি, এইখান থেকে একটা আমাদের অর গেট আসবে, আর ডি থেকে আমাদের একটা নিয়ে যাব আমরা, খেয়াল করো। তাহলে ডি থেকে একটা লাইন টানবো, এটা হচ্ছে ডি এর লাইন। তাহলে ডি আমাদের এখান থেকে যাবে, যে দেখো এইখান থেকে একটা নট গেট, এখান থেকে একটা অর গেট হবে। তার মানে কি এদের মধ্যে সবগুলো এ সি প্লাস এ বি বার প্লাস বি সি প্লাস ডি বার, অর্থাৎ এ যে যোগ হবে সবগুলো হলো যোগ হবে। যোগের কাজটা কে করে শিক্ষার্থী বন্ধুরা? যোগের কাজটা হলো কে করে, হচ্ছে অর গেট। তাহলে এখন একটা আমরা অর গেট আঁকবো একটু বড় করে। দেখো একটা অর গেট এঁকে দাও। তাহলে এইখান থেকে নিয়ে এই হয়ে গেল আমাদের একটা অর, এখান থেকে লাইন বের হবে। তাহলে এই লাইনটা তুমি ওর সাথে যে অ্যাড করে দিয়ে দাও, এটা চলে গেল। এটা ওর সাথে অ্যাড করে দিয়ে দাও, এটা দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো, এইবার এখান থেকে আমরা ওয়াইয়ের মান পাবো। তাহলে ওয়াই সমান সমান আমরা কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা? পেলাম এ সি প্লাস এ বি বার প্লাস বি সি প্লাস ডি। খেয়াল করো ডি দেখো সরাসরি যে যুক্ত হয়ে গেল। তাহলে এখানে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, এই মানটা। তাহলে এভাবে আমরা একটা লজিক সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে অঙ্কন করলাম বিষয়টা। এটা বারবার তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা, তাহলে যখনই আটকে যাবে আবার ভিডিওটা দেখে নিবা, নিয়ে আবার অঙ্কন করবা যে আমি কীভাবে আঁকলাম। এরপর নাম্বার 4 দেখো, 4 নম্বর কোশ্চেনটা সলভ করি আমরা। 4 নম্বর দেখো, 3টা বিষয় দেয়া আছে। এ বার বি সি এ বি বার সি প্লাস এ বি সি বার, অর্থাৎ আমাদের বিষয়টা হলো কি দেখো, এবার 5 নম্বর সমীকরণের ক্ষেত্রে সব জায়গায় এ বার বি বার সি বার এগুলো সবই আছে। তাহলে এগুলো দেখো আমরা কিভাবে উত্তরটা শুরু করি। তাহলে প্রথমত আমাদের দেখতে হবে এ বার আছে, বি বার আছে, সি বার আছে, 3টারই বার আছে। এটা আগে আমাকে মাথায় রাখতে হবে। তো একটু বড় করে নিয়ে নিই আমরা। তারপরে দেখো এবারের কাজটা করে নাও। এবার তাহলে এইটাই হচ্ছে তোমার এবারের কাজ। নট গেটটা তুমি নিচের দিকে নামাইতে পারো, আবার সোজা করে নিতে পারো। নট গেট অনেকভাবে অঙ্কন করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এরপর আসো বি, একটা লাইন টানবো। তারপর আমরা কি করব, বি বারে যাব। খেয়াল করো, এইটাই হচ্ছে আমার বি বার। এই বি বার কাজ করলাম। এরপর আমরা আসো সি, একটা লাইন টানবো। সি আবার আমাদের সি বারও আছে। তাহলে সি বারের কাজটা করে নাও। সি বার। এখন খেয়াল করো, আমরা এখন চলকগুলোর মান বসাবো। এটা হলো এ, এটা হলো এ বার, এটা হলো বি। এই বি বার না লিখলেও বোঝা যায় এটা হলো সি, সি বার। দেখবো যে কোনো কোনো জায়গায় লেখা নেই, কিন্তু আমরা বোঝার জন্য লিখে নিলাম। তাহলে এখন আমরা কি করব, এ বার বি সি 3টে, দেখো কয়টা অ্যান্ড গেট আছে, এই একটা অ্যান্ড, এই একটা অ্যান্ড, এই একটা, 4টা অ্যান্ড গেট হবে। তাহলে সেই হিসেবে আমাদের স্পেসগুলো নিতে হবে। তাহলে প্রথমে এ বার বি সি, খেয়াল করো এই এ বার, তারপরে বি সি, তারপর বি থেকে একটা লাইন নাও, সি থেকে একটা লাইন নিলাম, নিয়ে তাদের মধ্যে সম্পর্ক কি, অ্যান্ডের সম্পর্ক। তো একটা আমরা একটা অ্যান্ড গেট এঁকে দিলাম। এরপর আরেকটা আসো এ বি বার সি। তাহলে আমরা এ থেকে একটা লাইন নেব, বি বার থেকে একটা লাইন নেব, তারপরে সি থেকে একটা লাইন নেব। দেখো এই সি থেকে একটা লাইন নিয়ে এলাম, নিলে এটাকে আরেকটা হচ্ছে অ্যান্ড গেট। খেয়াল করো,
তারপর আসবো আমরা এ বি সি বার, আবার একটা আসো এ থেকে লাইন নাও, তারপরে তুমি বি থেকে একটা লাইন নাও, এটা হচ্ছে বি, তারপরে সি বার হলো লাস্টেরটা, তাহলে এখানে আর একটা অ্যান্ড গেট হবে, এ একটা অ্যান্ড গেট। তারপর আসো এ বি সি, এরপর আসো তাহলে এ থেকে একটা লাইন নেব, তারপর আমরা কি করব, বি থেকে একটা লাইন নেব, তারপরে আমরা সি থেকে আর একটা লাইন নেব। তাদের মধ্যে সম্পর্কটা হলো কি অ্যানের সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে অ্যান্ড গেট। তাহলে তিনটা আমরা অ্যান্ড গেট পেয়ে গেলাম। তাহলে তিনটা অ্যান্ড গেট আমরা অঙ্কন করি। দেখো তিনটা অ্যান্ড গেট হয়ে গেল আমাদের, এই যে তিনটা অ্যান্ড গেট। তাহলে এখন আমাদের এইখান থেকে কি বেরোচ্ছে দেখো, এইগুলো আবার যোগ করতে হবে। তো এইগুলো আবার আমাদের যোগের মধ্যে অর গেটের মাধ্যমে দেখাইতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি মান যাচ্ছে সেই বিষয়গুলো আমরা আগে একটু দেখি। তাহলে এখান থেকে বেরোলো এবার বিসি, এখান থেকে বেরোলো এ বি বার সি, এখান থেকে বেরোলো এ বি সি বার, এ বি সি বার, আর লাস্টেরটা কি বেরোলো এ বি সি। খেয়াল করো এখন এই তিনটে এই চারটার মধ্যে সম্পর্কটা হলো কি যোগের সম্পর্ক। তাহলে যোগটাকে আমরা কি অর গেটের মাধ্যমে দেখাইতে পারি। তাহলে অর গেটের মাধ্যমে দেখাও তুমি। দেখো এখান থেকে আমরা একটা অর গেটের মাধ্যমে দেখাবো। তাহলে এখান থেকে আমরা একটা অর গেট আঁকো। তাহলে অর গেট একটা বড় করে অর গেট এঁকে দিই। দেখো এটা, তাহলে এখান থেকে এই গেল আর এখান থেকে এটা গেল, তাহলে এই হলো তোমাকে একটা অর গেট। তাহলে এই লাইনটাও কিন্তু ওর সাথে যে মিশে যাবে, এটাও গেল এর সাথে কানেকশনটা, এই কানেকশনটাও কিন্তু এর সাথে চলে গেল। তাহলে দেখো চারটা লাইন, এই চারটাও কিন্তু অর গেটের মাধ্যমে গেল। তাহলে এখানে আমরা এক্সের মান পেয়ে গেলাম। তাহলে অতএব এক্স সমান সমান আমরা কী পেলাম বলো, এক্স সমান সমান পেলাম এটা আগে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা লজিক সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করতে পারি। খেয়াল করো আমাদের এই অঙ্কটার মধ্যে কিন্তু সবগুলো বিষয় আছে। প্রথমে দেখো এ বার বি বার সি বার তিনটাই আছে বলে আমরা এর সাথে এর নট গেট, বির সাথে বির নট গেট, সির সাথে সির নট গেট অঙ্কন করে নিলাম। তারপরে প্রথমে গুণের কাজটা করব। দেখো এ বার ইন্টু বি ইন্টু সি, তাহলে এই এ একটা অ্যান্ড গেট, এ একটা অ্যান্ড গেট, এ একটা, এই চারটা অ্যান্ড গেটকে আমরা যুক্ত করে একটা অর গেট পেলাম। তাহলে এই অর গেটের মাধ্যমে এই লাইনটা গেল, এও যাবে যোগ হয়ে, এটাও যাবে যোগ হয়ে, এটাও যাবে যোগ হয়ে ফাইনালি পাই আমরা হলো এই সমীকরণটা। এভাবে আমরা লজিক সার্কিট থেকে লজিক গেট অঙ্কন করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা আজকে সিম্পল বিষয়গুলো দেখলাম। এরপর আমরা আস্তে আস্তে আরও অনেক বিষয়গুলো আসবে যেগুলো আমাদের শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, শুধু যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করো, এই বিষয়গুলো বিভিন্ন টাইপের আসে, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তাহলে সবাইকে আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আইসিটি ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।